कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेश नाशाय गोविंदाय नमो नमः। जय राधा गोविंदेर जय। नमस्कार प्रिय दर्शक बंधुगण, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলে আরো একটি নতুন দৈনিক ফলাফলের আপডেটের পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 10 নভেম্বর 2025 এবং আজকের বাংলা তারিখ হচ্ছে 23 কার্তিক 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে সোমবার। তো মূলত আজকের এই সোমবারের তিথি এবং যোগ সাপেক্ষ করে আমরা মেইনলি আলোচনা করতে চলেছি কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে, অর্থাৎ মেষ থেকে শুরু করে পুরোপুরি মীন রাশি পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আজকের এই সোমবারের তিথিপুঞ্জ কেমন কি প্রভাব আনবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং বলয় সাপেক্ষ আপনাদের কর্মাধীনে একান্তই শুভ ফল একান্তই বিস্তার লাভ করিয়ে তুলবে, যার কারণে একান্তই আজকের দিনে আপনারা লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। কোন কোন রেমেডি উপায়গুলো দিলে আপনারা জীবনে শান্তিটুকু পাবেন, সৌহার্দ্যটুকু পাবেন, জীবনে অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। তাছাড়াও বন্ধুরা বিশেষ কিছু তত্ত্ব মার্ক করে কোন কোন বিষয় থেকে সাবধান করতে হবে, কোন কোন কাজ আপনার ক্ষেত্রে স্থগিত রাখা প্রয়োজন রয়েছে, প্রত্যেকটা বিষয় জুড়ে কিন্তু আজকের এই পর্বে মেন আলোচনা রয়েছে। তাই অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে অবশ্যই নিজেদের রাশি অনুযায়ী সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ একটিও মুহূর্ত যদি স্কিপ করেন তাহলে কিন্তু নিজেদের যে সময়কে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে কিন্তু আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন না। সেক্ষেত্রে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটি অবশ্যই দেখতে থাকুন। পুরোপুরি পর্বটি দেখে মনোগত হলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুগণ আরেকটা বিষয় বলি, আজ যেহেতু সোমবার, তো আজকের এই তিথি অনুযায়ী আপনারা অর্থাৎ প্রত্যেকটা রাশির যখন জাতিকারা আজকের দিনে আপনারা একান্তই যদি ঘরে বা ঘরের পাশাপাশি যদি কোনো শিব মন্দির থাকে অবশ্যই মহাদেবের একান্তই শিবলিঙ্গে বলতে পারেন শিবলিঙ্গে এক ঘট জল অর্পণ করবেন। তাছাড়াও বিশেষ কিছু মন্ত্র শিবের আজকের দিনে জপ করা কিন্তু একান্তই ফলপ্রসূ হবে। এর ক্ষেত্রে আপনাদের গ্রহ শান্ত হবে, অর্থাৎ উগ্র গ্রহ শান্ত হবে, একান্তই কিন্তু মহাদেবের কৃপা এবং আশীর্বাদে কিন্তু আপনাদের জীবনে কিন্তু স্থায়িত্ব সুখ অবচিত হবে। তার পাশাপাশি বন্ধুরা সফলতাও কিন্তু দ্বিগুণ হারে মহাদেবের কৃপা আপনারা নিজেদের দিকে আকর্ষিত করতে পারবেন। তাই বলি অবশ্যই মহাদেবের নাম জপ করা, উপাসনা করা, বিশেষ মন্ত্র জপ করা আজকের এই সোমবার তিথি অনুসারে কিন্তু একান্তই শুভ ফল দেবে প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক এবং জাতিকাদের। তো চলুন এবার সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকে পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পুনর্বসু এবং আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ এবং আজকের বার হচ্ছে সোমবার। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা হচ্ছে সেটি হচ্ছে ভোর 5:47:09 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 4:58 তথা 23 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু চন্দ্র গোচর করছে আজকেও। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকে চন্দ্রোদয়ের সময়। তো আজকের এই তিথি অনুযায়ী চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি হচ্ছে রাত্রি 9:45:59 চন্দ্রাস্তের সময়সূচি বেলা হচ্ছে পরের দিন সকাল 10:43 তথা 59 সেকেন্ডে। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত বেলা সময় নিয়ে। তো আজকের এই তিথি অনুসারে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে বা শুভ সময় বেলাটি রয়েছে সকাল 11:24 থেকে সকাল 11:45 তথা 9 সেকেন্ড পর্যন্ত। তো এই শুভ সময় বেলায় কিন্তু যে কোনো শুভ কাজে আপনারা পদক্ষেপ নিতে পারবেন, একান্তই আপনারা প্রত্যেকটা কাজকে সাজানো গোছানো মাফিক কিন্তু করে তুলতে পারবেন, নিজের মনোগত করে প্রত্যেকটা কাজ করতে পারবেন। সেক্ষেত্রে বাধা বিপত্তি একান্তই কিন্তু অনেকটাই কম পাবেন। এই সময়টা কিন্তু একান্তই শুভ কাজ মিটিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভবাচক হবে। এরপরে বলে আজকের এই তিথি অনুসারে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে
সকাল 11:45 9 থেকে দুপুর 12:29 তথা 54 পর্যন্ত। তো এই যে সময়কালটি, এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি, এই সময়কালে কোনো রকম কোনো কাজে আপনারা পদক্ষেপ নিতে যাবেন না। বিশেষত কোনো মাঙ্গলিক কাজ বা কোনো শুভ কাজ হোক, সেগুলি কিন্তু এই সময় স্থগিত রাখাই কিন্তু উচিত হবে। তাছাড়াও যতটা পারবেন ঘরে থাকার চেষ্টা করুন এই দুষ্ট মুহূর্ত বেলায়, তাতে কিন্তু একান্ত শুভ ফল আপনারা পাবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটি রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে অতি বিলম্ব না করে জেনে নেওয়া যায়। তো সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বপ্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই সোমবারের তিথি অনুসারে লক্ষ্য করা যাচ্ছে যে সূর্য কিন্তু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করছে, যা কিন্তু শত্রু, রোগ, প্রতিযোগিতা ও কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়ে কিন্তু মনোযোগ দেবে সূর্য। কিছু কর্মস্থল চাপ থাকলেও দৃঢ় মনোবল বজায় থাকবে। চন্দ্র কিন্তু ধনু রাশিতে মূলা নক্ষত্রের নবম ভাবের মধ্যে আজকের এই তিথিতে অবস্থান করছে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্য, নবম ঘর হচ্ছে ভাগ্য, ধর্ম ও দূরযাত্রা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ভাব প্রবাহিত হবে। আজ আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে, মন শান্তির খোঁজে থাকবে। এরপরে বলি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে চতুর্থ ভাবের মধ্যে থাকছে, যা কিন্তু গৃহস্থ জীবনে আপনাদের কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। এর ফলে গাড়ি সম্পর্কিত, গাড়ি সম্পত্তি বা পারিবারিক বিষয়ে ধৈর্য একান্তই কিন্তু এক্ষেত্রে দরকার তথা প্রয়োজন। বুধ কিন্তু কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থিত। যুক্তিবাদী চিন্তা শক্তি বাড়বে আপনাদের। পেশাজীবীদের জন্য কর্মক্ষেত্রে বিশ্লেষণ ক্ষমতা ও পরিকল্পনা সঠিকভাবে কিন্তু কাজে লাগবে। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো গুরুযোগ একান্তই কিন্তু আপনাদের তৃতীয় ভাবে থাকছে এবং আদ্রা নক্ষত্রে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তথা মিথুন রাশিতে থাকছে, যার কারণে সাহস, যোগাযোগ ও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক জোরদার করবে। তাছাড়াও অনলাইন কাজে সফলতা মিলবে আজকের ক্ষেত্রে। যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা কিন্তু মন বসাতে পারবেন, মনোযোগী সহকারে কাজটাকে পরিপূরণ করতে পারবেন। পাশাপাশি নতুন শেখার প্রবণতাও কিন্তু আজকের ক্ষেত্রে জাগ্রত হবে। এরপরে থাকছে শুক্র কিন্তু থাকছে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যা পঞ্চম ভাবের মধ্যে কিন্তু এর প্রভাবটা পড়বে শুক্রের। সেক্ষেত্রে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘরে একান্তই যেহেতু শুক্র থাকে, সেহেতু প্রেম ও রোম্যান্সে অনুকূল সময় আসবে। সন্তান শৌখিন হবে, সন্তানের ভাবনা চিন্তা এবং আজকের ক্ষেত্রে তাদের ব্যবহার আপনাদের মন স্পর্শ করবে এবং প্রত্যেককে আকর্ষিত করবে। তো বন্ধুগণ, সৃষ্টিশীল কাজে একান্ত আজকের ক্ষেত্রে সাফল্য আসবে। সন্তান সংক্রান্ত সুখবরের সম্ভাবনাও কিন্তু পাওয়া যাবে। এরপরে থাকছে শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতে থাকছে, যা কিন্তু শনির একান্তই হচ্ছে কুম্ভ রাশির, অর্থাৎ কুম্ভ রাশির লগ্ন রাশি হচ্ছে কিন্তু শনি। সেক্ষেত্রে যেহেতু অধিপতি গ্রহ শনি এবং কুম্ভ রাশিতেই যেহেতু থাকছে, শতভিসা আবার নক্ষত্রে থাকছে একাদশ ভাবের মধ্যে, সেহেতু দীর্ঘমেয়াদী লাভ, বন্ধু বান্ধবদের থেকে সহায়তা, সামাজিক প্রভাব বাড়বে, ধীরে ধীরে স্থিতিশীল অগ্রগতি হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দ্বাদশ ভাবের মধ্যে, যা বিদেশ সংযোগ বা গোপন সুযোগ আসতে পারে এর ফলে। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে সতর্ক থাকতে হবে। দেখে শুনে আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অর্থ খরচাপাতি করতে হবে। কেতু থাকছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ষষ্ঠ ভাবের বিপরীতে, যা আত্মসমালোচনা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু একান্তই জয়লাভ আসবে। তো বন্ধুগণ, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 19, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে আপনাদের কাটুক, সকল মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয়তম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই সোমবারের তিথিটি কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে এবারে আপনাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসার উপস্থাপনার বিষয় ভিত্তি নিয়ে। তো আজকের দিন কিন্তু আপনার জন্য উন্নতির সূচনা আনতে পারে।
সূর্য ও বুধ ষষ্ঠ ভবনে স্থিত। কর্মক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা বাড়বে, কিন্তু বুদ্ধি ও পরিকল্পনায় আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। সহকর্মীদের সঙ্গে ছোটোখাটো মতভেদও কিন্তু সৃষ্টি হতে পারে, তবে ফলাফল আপনার অনুকূলে আসবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কিন্তু মাঝারি শুভ। ক্লায়েন্টের সঙ্গে নতুন চুক্তি বা আলোচনা কিন্তু সম্ভব হবে, তবে একান্তই কোনো রকম কোনো মোকদ্দমা দাখিলে এবং কোনো কিছু ক্ষেত্রে নতুন পদক্ষেপ দাখিলে কিন্তু একান্তই সতর্ক থাকা প্রয়োজন হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে বলি, রাহু কিন্তু একাদশতম ভবনে স্থিত, যা আয় ও লাভের যোগ স্পষ্ট দেখা যাবে। অপ্রত্যাশিতভাবে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তিও কিন্তু সম্ভব হবে। তবে চন্দ্র অষ্টম ভবনে থাকায় আজকের ক্ষেত্রে কিছু অপ্রয়োজনীয় খরচ বা গোপন ক্ষতি হয়ে যেতে পারে, তাই টাকা ব্যবহারে সতর্ক থাকুন এবং দেখে শুনে বুঝে শুনে খরচাপাতি করুন। বিনিয়োগের আগে ভালোভাবে একান্তই চিন্তা করুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে এরপরে তো শুক্র পঞ্চম ভবনে স্থিত আজকের এই তিথিতে প্রেমের ক্ষেত্রে একান্তই রোম্যান্স ও মাধুর্য বাড়বে, তবে কেতুর প্রভাবে কিছু বিভ্রান্তি বা অতীত সম্পর্ক নিয়ে মানসিক টানাপোড়েন কিন্তু থাকতে পারে। বিবাহিতদের মধ্যে মানসিক বোঝাপড়া বাড়বে, তবে সময় দিন, মনোযোগও একান্তই দিন। তো এরপরে পারিবারিক জীবনের বিষণ্ণতায় এবারে যদি কথা বলা হয়, মঙ্গল তৃতীয় ভবনে স্থিত, যা পরিবারের ছোট সদস্যদের সঙ্গে আনন্দময় একান্তই সময় কাটবে। পিতা বা প্রবীণ সদস্যদের পরামর্শ আজ খুব আপনাদের ক্ষেত্রে কার্যকর সাব্যস্ত হতে পারে। ঘরে কিছু নতুন পরিকল্পনা বা ছোটোখাটো পরিবর্তন আসতে পারে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, সূর্য বুধের অবস্থানের কারণে অতিরিক্ত পরিশ্রম থেকে ক্লান্তি আসতে পারে। চন্দ্র অষ্টম ভবনে থাকায় মনোসংযোগের সমস্যা বা হালকা উদ্বেগ হতে পারে। সন্ধ্যার দিকে বিশ্রাম ও ধ্যান খুবই উপকারী হবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে কিছু এক কথায় কথা বললে, তো বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনে প্রতিযোগিতামূলক হলেও ফলাফল হবে শুভ। অর্থভাগ্য অনুকূলে, প্রেমে মাধুর্য আছে, তবে মানসিক শান্তি বজায় রাখা একান্তই প্রয়োজন হবে। শনি ও শুক্রের আশীর্বাদে দিনটি একান্তই শেষ হবে উন্নতি, স্থিরতা ও আত্মবিশ্বাসের সঙ্গে। তো বন্ধুগণ, বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে উত্তর পূর্ব, শুভ রং হবে হালকা সবুজ, তথা শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে আপনারা কাটিয়ে তুলুন। সকল মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের তৃতীয় প্রতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন কি ফলাফল আপনাদেরকে দিতে চলেছে। তো বন্ধুগণ, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই দিনটি আপনার জন্য অত্যন্তই কর্মক্ষম হবে ও বিশ্লেষণাত্মক হবে। মানসিক তীক্ষ্ণতা থাকবে। আপনার অধিপতি বুধ মঙ্গলের সাথে মিলিত হওয়ার আপনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনার মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পাবে এবং যে কোনো জটিল সমস্যা সমাধানে আপনি পারদর্শী হবেন। আক্রমণাত্মক স্বভাব, ষষ্ঠ ভাবের প্রভাবে আপনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও জেতার মানসিকতা কিন্তু প্রবল থাকবে, যা আপনাকে কাজ শেষ করতে সাহায্য করবে। তবে আপনার কথায় রক্ষতা অর্থাৎ রুক্ষতা বা তর্ক করার প্রবণতা কিন্তু দেখা যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে অর্থাৎ স্বাস্থ্যের দিকে নজর, ষষ্ঠ ভাব রোগেরও স্থান, তাই মঙ্গল ও বুধের প্রভাবে পেটের বা হজমের সমস্যা কিন্তু বা সামান্য জ্বর ঠান্ডা লাগা এগুলি কিন্তু দেখা যেতে পারে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি কর্মজীবন এবং প্রতিযোগিতার বিষয়। তো কর্মক্ষেত্রে আজকের এই দিনটি চ্যালেঞ্জিং হলেও চূড়ান্ত সাফল্যের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রতিযোগিতায় জয়, ষষ্ঠ ভাব হলো প্রতিযোগিতার স্থান। যারা আইন, সরকারি পরীক্ষা বা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কাজে যুক্ত তারা এই দিনে অর্থাৎ আজকের এই তিথিতে বড় সাফল্য বা ভালো খবর পেতে পারেন। আপনার শত্রুরা বা বিরোধীরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। কাজের চাপ, দৈনিক রুটিনে কাজের চাপ অনেক বেশি থাকবে আজকের অন্যান্য দিনের তুলনায়, কিন্তু মঙ্গল ও বুধের শক্তি আপনাকে সময় মতো সব কাজ শেষ করতে সাহায্য করবে। সহকর্মীদের সাথে কোনো গোপন বা অভ্যন্তরীণ বিবাদও কিন্তু মিটে যেতে পারে। নতুন সুযোগ, যারা চাকরির সন্ধান করছেন এই দিনে কোনো নতুন বা চ্যালেঞ্জিং কাজের সুযোগ কিন্তু পেতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতা, বুধের প্রভাব আপনাকে কিন্তু এগিয়ে রাখবে। এরপরে ফিনান্সিয়াল এসেটসের দিকে কথা বললে এবারে আর্থিক ক্ষেত্রে কিন্তু এই দিন অর্থাৎ আজকের এই দিন খুবই শুভ থাকবে। অর্থের প্রভাব, দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি আপনার আর্থিক অবস্থা মজবুত রাখবে। এটি আপনার আয় এবং সঞ্চয় বাড়ানোর ইঙ্গিত দেয়। ঋণ এবং ধার, তো সেক্ষেত্রে বন্ধুগণ ষষ্ঠভাবে মঙ্গল ও বুধের জ্যোতির কারণে
যদি আপনার কোনো পুরনো ঋণ থাকে তবে আপনি তা পরিশোধের জন্য একটি নতুন পথ খুঁজে পাবেন। তবে এই দিনে নতুন করে বড় অঙ্কের ঋণ নেওয়া একান্ত এড়িয়ে চলুন। বাকচাতুর্য, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ অবস্থানের ফলে আপনার বাচনভঙ্গি সুন্দর ও ফলদায়ী হবে, যা আর্থিক আলোচনা বা লেনদেনে আপনাকে লাভবান করে তুলবে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি, আপনাদের প্রেম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে। তো দেখুন, আজকের এই তিথিতে কিন্তু পঞ্চমে নিচস্থ রবির কারণে প্রেমের সম্পর্কে অহং বা কর্তৃত্বের লড়াই কিন্তু দেখা দিতে পারে। সঙ্গীর প্রতি অতিরিক্ত প্রত্যাশা তৈরি হতে পারে। এই দিনে প্রেমিক প্রেমিকার সাথে আলোচনার সময় অর্থাৎ আলোচনায় সময় কিন্তু নিজের মেজাজ নিয়ন্ত্রণে অবশ্যই রাখবেন। সন্তানের দিক, সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই দিনে মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে, তবে কঠোর পরিশ্রম করলে পরে সাফল্য সুনিশ্চিত হবে। পারিবারিক শান্তি, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখবে। পরিবারের কাছ থেকে আর্থিক বা মানসিক সমর্থন একান্তই কিন্তু পেতে পারেন। তো বন্ধুগণ, মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে শুভ সংখ্যা হবে 22 এবং 26, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের অতিবাহিত হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের চতুর্থপতি রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে বিস্তারিতভাবে বিশ্লেষণ তথা আলোচনা করলে প্রথমেই বলি আপনাদের অর্থাৎ কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের বিষয় নিয়ে। তো দেখুন, বিষয়বস্তু সাপেক্ষে বলা যেতে পারে যে আজ দশম ভবনে কিন্তু আপনাদের কর্মে সাফল্য আসবে। দশম ভবনে কিন্তু শুভ গ্রহ স্থিত করবে, যার কারণে পদোন্নতি বা নতুন দায়িত্বের যোগও কিন্তু সৃষ্টি হবে। ষষ্ঠম ভবনে সতর্কতা একান্তই কিন্তু প্রয়োজন, কারণ কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী থেকে আপনাদেরকে কিন্তু একান্তই সাবধান থাকতে হবে। অর্থ এবং সম্পদের বিষয়ে কথা বললে চতুর্থ ভবনে বৃহস্পতির প্রভাব আপনাদের পরিবারের সহায়তা ও মানসিক স্থিতি বজায় রাখবে। দ্বিতীয় ভবনে আর্থিক স্থিতি আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে। তো আপনাদের ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে, আপনাদের যেহেতু কর্কট রাশি এবং আপনাদের রাশিতে যেহেতু পুরোপুরি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 18ই অক্টোবর কিন্তু প্রবেশ করেছে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি, সেহেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের ব্যক্তিত্ব গঠনে কিন্তু সহায়ক হবে। আপনারা গুরু প্রকৃতির হবেন। আপনাদের ক্ষেত্রে যে শিক্ষকতার যে একটা প্রবণতা সেটা কিন্তু দেখা যাবে, অর্থাৎ আপনারা কিন্তু শিক্ষাগুরু হিসেবে ভালো একটা ফলাফল এই সময় পাবেন। তার পাশাপাশি আপনারা নিজেদের ব্যক্তিত্ব গঠন থেকে শুরু করে দায় দায়িত্ব পরায়ণ থেকে শুরু করে আধ্যাত্মিকতার দিক থেকে শুরু করে প্রত্যেকটা দিক থেকে কিন্তু পরিপূর্ণতা লাভ করবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের কারণে আজকের তিথিতে। তার পাশাপাশি রসায়ন বৈজ্ঞানিক ক্ষেত্রে আপনাদের ব্যবসায়িক জীবন কিন্তু আজকে অধিক লাভের মধ্য দিয়ে যাবে। তবে বলবো, বড়সড় কোনো ইনভেস্টের ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন, সাবধান বিকিরণ করে তারপরে আপনারা স্টেপ নেবেন। লটারির দিক থেকে, লটারি কাটা থেকে আজকের এই তিথিতে মূলত বিরত থাকুন। তো তার পাশাপাশি বন্ধুগণ, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলে সপ্তম ভবনে কিন্তু বোঝাপড়া ও সমঝোতায় কিন্তু শুভতা আনবে। পঞ্চম ভবনে আনন্দ ও সৃজনশীলতা ও তার পাশাপাশি প্রেম কিন্তু বৃদ্ধি পাবে। তো তার পাশাপাশি নতুন প্রেম সহযোগের ক্ষেত্রে কিন্তু আজকের এই তিথিটি একান্তই শুভভাবে বরাদ্দ হবে। আজকের এই তিথিতে নতুন প্রেম যোগের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু জিনিস আপনারা আপনাদের পার্টনারের থেকে কিন্তু আশা করে চলতে পারবেন। তবে অহেতুক কোনো রকম কোনো কৌতূহলিক আলোচনায়, কৌতূহলিক ভাবনা চিন্তা নিয়ে আপনারা অতিরিক্ত গভীরে ভাববেন না আজকের ক্ষেত্রে, তাহলে কিন্তু ভাবনার পরিপ্রেক্ষিতে অন্য কিছু ফল এসে দাঁড়াতে পারে, যার কারণে সন্দেহের একটা পদচ্যুতি কিন্তু হতে পারে পার্টনারের মধ্যে। তার পাশাপাশি একান্তই বলবো, আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো রকম কোনো আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন। পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে ষষ্ঠম ভবনে কিন্তু সতর্ক থাকা একান্তই জরুরি। ধ্যান, ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম সহায়ক হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। এর পাশাপাশি আপনারা যদি কোনো রকম কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা কিংবা কোনো রকম কোনো আপনারা নতুন কোনো গবেষণামূলক কাজ বা আপনারা যারা টেকনিশিয়ান রয়েছেন আপনাদের ক্ষেত্রে, কোনো গুপ্ত বিষয়ে রয়েছেন আপনাদের ক্ষেত্রে, আপনারা যদি সেই সকল দিকে বলেন যে আপনাদের ফলাফল আজকের দিনটি ঠিক কেমনভাবে যাবে, আপনারা কুটির শিল্পজাত ক্ষেত্রে বা কোনো রকম ছোটোখাটো ব্যবসা দাঁড় করিয়েছেন, ব্যবসা করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি মোটামুটিভাবে যাবে। তবে অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে একান্তই আপনারা আতঙ্কিত হবেন না। কোনো কিছু সমস্যা হলে একান্তই শান্ত মনোভাব রেখে ওভারকাম করার চেষ্টা করুন যতটুকু পারবেন আজকের এই তিথিতে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি পারিবারিক জীবনের বিষয়। তো পারিবারিক জীবনে কিন্তু ঘর ও পরিবেশের সামঞ্জস্যতা কিন্তু একান্ত আপনারা বজায় রেখে চলতে পারবেন, কারণ আপনাদের মধ্যে কিন্তু সেই দক্ষ শিরোধার্য কিন্তু থাকছে।
সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনাদের জ্ঞানের আলোচিত অর্থ একান্তই কিন্তু পূর্ণতা বৃদ্ধি পাবে। আপনারা নিজেদের জ্ঞান এবং বুদ্ধিতার জেরে কিন্তু নতুন কিছু আপনারা পারিবারিক জীবনের সমস্ত সমস্যা কোলাহলকে কিন্তু দূরীকরণ করতে পারবেন। তো এর পাশাপাশি বিষয়টা বলি বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়টি মূল্যায়ন সাপেক্ষে ধরা পড়ছে যে আজকের এই তিথিতে আপনারা যতটা পারবেন আপনারা কোনো দেবদেবীর মন্ত্র জপ করবেন এবং একটু বেশি করে মেডিটেশন তথা প্রাণায়াম করবেন, যোগা করবেন, দেখবেন শারীরিক সুস্থতা কিন্তু লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু আজকের এই তিথিটি হবে কর্মজীবন, পরিবার ও প্রেম ও আর্থিক স্থিতিতে শুভ, সমৃদ্ধিশীল। ধৈর্য, সতর্কতা ও বোঝাপড়া বজায় রাখলে পরে দিনটি সার্থক ও শুভ একান্তই হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল ঘটুক, জীবনে আসুক বিশেষ বড় সড় পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের পঞ্চমতম রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন কি ফলাফল দিতে চলেছে। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তই আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস, আত্মবিশ্বাস এবং উন্নতিতে ভরিয়ে তুলবে। কারণ বন্ধুগণ, এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় বক্ষে তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে। তৃতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ, আপনাদের একান্তই আত্মবিশ্বাস, সাহস এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে। আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে। পাশাপাশি চন্দ্রের যে গোচর সেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল। সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে। এরপরে থাকছে মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা ব্যয় ও মানসিক চাপ ক্ষেত্রে একান্তই বাড়তে পারে। গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এরপরে থাকছে শুক্র থাকছে কন্যা রাশিতে, যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে, তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন এবং কোনো কিছু বিষয়ে হঠকারিতা হবেন না বা হুটহাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে, যা নবমতম বিভনে। তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য। তো সেক্ষেত্রে ভাগ্যোদয়, এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির সমকরণের প্রভাবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে, তো যা হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে, যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন, ধীরে ধীরে স্থিরতা আসবে। কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। হঠকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না। পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে, যা অষ্টমতম ভবনে, যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে। আর্থিক একান্তই বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কেতু থাকছে কন্যা রাশিতে। তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন। তো পরিবারের সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কথায় সংযম রাখুন। পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু অন্যায় আবদার একান্তই মেনে চলুন। পাশাপাশি আপনারা পাশে থাকুন, সর্বদা একটু সেবা করুন, যত্নার্থী করুন, দেখবেন অনেকটাই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে কাটাতে পারবেন। তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে, কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে। বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিপ্রাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের ষষ্ঠম প্রতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত কোন সমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই সোমবারের তিথিটি কেমন কি ফলাফল দিতে চলেছে। তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনের ন্যায় গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান সাপেক্ষে লক্ষ্য করা যাবে যে বুধ কিন্তু সূর্যের সঙ্গে একই রাশিতে যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যা নিজের যুক্তি বিশ্লেষণ ও যোগাযোগ ক্ষমতাকে বৃদ্ধি করিয়ে তুলবে এবং নিজেদের বুদ্ধিমত্তা, নিজেদের ডিসিপ্লিন আপনারা কিন্তু যা থাকার কারণে আপনারা কিন্তু প্রত্যেকটা কর্মক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু ন্যায় নীতি, বিচার বুদ্ধি বিবেচনা করে, পরিহার্যকতা করে চলতে পারবেন। প্রত্যেকটা কাজে কিন্তু সাফল্যমণ্ডিত হওয়ার চান্স অনেকখানি থাকবে। নতুন পরিকল্পনা, ব্যবসায়িক বা শিক্ষামূলক কাজের জন্য কিন্তু শুভ দিন হবে। তবে কারোর প্রতি অতিমাত্রায় বিশ্বাস রেখে খুব সহজেই যদি কোনো রকম কোনো ভালো দায়িত্ব বা গুরু দায়িত্ব যদি আপনারা সমর্পণ করেন, মেন দায়িত্ব সমর্পণ করেন, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আপনারা বেঈমান তথা আপনারা কিন্তু নানান রকম ছলনার মুখে কিন্তু পড়তে পারেন, ছলনার বশে পড়তে পারেন। তাই বলবো একান্তই আপনারা নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন। যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, যতই যাই হোক না কেন, নিজেরাই দায়িত্ব পালন করুন। এরপরে মঙ্গল কিন্তু আজ আপনার ক্ষেত্রে সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে কিছু মানসিক চাপ, মানসিক উদ্বেগ বা বিতর্কের সম্ভাবনা তৈরি করবে। সংযম এবং ধৈর্য সেক্ষেত্রে একান্তই গুরুত্বপূর্ণ শিরোধার্য হবে এবং আপনারা যতটা পারবেন আজকের দিনে বেশি বেশি করে মেডিটেশন করবেন, কারণ চন্দ্র আজ আপনার অষ্টম ভবনে কিন্তু অবস্থান করছে, যা অর্থ, সম্পদ বা গোপন তত্ত্ব সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ। হঠাৎ কোনো পরিবর্তন বা অপ্রত্যাশিতভাবে ঘটনা ঘটতে পারে, তবে মানসিক চাপ সামলাতে ধৈর্য প্রয়োজন হবে এবং শারীরিক কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তাই মেডিটেশন কিন্তু একান্তই অপরিহার্য হবে আজকের এই তিথিতে। এরপরে যেটা দেখছে এখানে বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্রে এবং সামাজিক মর্যাদায় কিন্তু শুভ প্রভাব ফেলবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা প্রফেশনাল অগ্রগতি কিন্তু সম্ভব হবে। যেহেতু বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে থাকছে, সেহেতু আধ্যাত্মিকতার দিকে হালকা সাময়িক কিছুটা পরিমাণ ঝোঁকও কিন্তু থাকবে, কারণ আপনারা সুশীল এবং নরম প্রকৃতির, নরম হৃদয়ের মানুষ। তাই একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে গহীনতা এবং আধ্যাত্মিকতার দিকে বিশ্বাস জাগ্রত হবে এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। শুক্র আজ গোপন বা দুস্থান ঘরে অবস্থান করছে। ভ্রমণ, আধ্যাত্মিক বা গোপন বিষয় নিয়ে শুভ সময় হবে আজকের এই তিথি। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আসতে পারে, তবে একান্তই যেনারা প্রবাসী রাজ্যে কাজের ক্ষেত্রে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু একান্তই কিছু সমস্যা মাঝে সাঝে দেখা দিতে পারে। এরপরে রাহু কিন্তু গোপন বিষয়ে দূরভ্রমণে মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা আধ্যাত্মিক কার্যক্রমে আগ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে দেখা যেতে পারে। এরপরে কেতু রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে নিজের স্বভাব, শারীরিক ও মানসিক শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। আপনাদের অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা এড়ানো যেহেতু একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে শনি কিন্তু আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে, যে স্বাস্থ্য, দৈনন্দিন কাজ ও কর্মক্ষেত্র, ধৈর্য এবং অধ্যাবসায় গুরুত্বপূর্ণ ফলাফল দেবে। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে একান্ত আপনাদেরকে ধৈর্য ধরে চলতে হবে। এরপরে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 62 এবং 67। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবনে আসুক বিশেষভাবে পরিবর্তন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সপ্তম প্রতি রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দেবগুরু বৃহস্পতির আকস্মিক প্রভাব একান্তই আপনাদের দূরভ্রমণ, শিক্ষা ও আধ্যাত্মিক কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। নতুন লক্ষ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আজ একান্তই আপনারা সফল হবেন, তবে অবশ্যই সাবধান, সতর্কতা অনস্বীকার্যকৃত প্রয়োজন এই সকল ক্ষেত্রে। এরপরে শনি মহারাজ, যা কিন্তু অবস্থান করছে কুম্ভ রাশিতে। শনি আজ আপনার একান্তই কুম্ভ রাশিতে থাকার কারণে এবং আপনাদের উপরে আকস্মিক প্রভাব পড়ার কারণে সৃজনশীলতা, প্রেম ও সন্তানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সংযম কিন্তু গুরুত্বপূর্ণ হবে। অহেতুক কোনো বিষয়ে সন্দেহ নানান রকম কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে আপনাদের সম্পর্কের জায়গায়। এরপরেই থাকছে রাহু আজ আপনার রাশিতে অবস্থান করছে।
আত্মবিশ্বাস, উদ্যম ও প্রভাব বৃদ্ধি পাবে। ব্যক্তিগত প্রকল্প বা উদ্যোগের জন্য শুভ হবে। কেতু থাকছে একান্তই কন্যা রাশিতে। আধ্যাত্মিক গোপন বা বিষয় নিয়ে মনোযোগী হবেন আপনারা। ধ্যান বা অন্তর্মুখী কাজের মাধ্যমেও কিন্তু মানসিক স্থিতি লাভ হবে। তার পাশাপাশি যেটা থাকছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুক্রর যে প্রভাব একান্ত একাদশ ভবনে কিন্তু থাকছে, যা সামাজিক যোগাযোগ, বন্ধুত্ব বা ব্যবসায়িক নেটওয়ার্কিং একান্তই শুভ হবে। নতুন সুযোগ বা লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। পাশাপাশি থাকছে বুধ কিন্তু সূর্যের সঙ্গে দ্বাদশ ভবনে অবস্থান করছে, যা আধ্যাত্মিক চিন্তা, গবেষণা বা দূরভ্রমণ কিন্তু পরিকল্পনায় আর যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কাজে লাগবে। এরপরে থাকছে মঙ্গল কর্মক্ষেত্রে আপনার শক্তি ও উদ্যম বাড়াচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা, স্বাস্থ্য বা দৈনন্দিন কাজের চাপ সামলাতে সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ হবে। চন্দ্রের পরে থাকছে আপনার একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা থাকছে চন্দ্রের রাজ, যা পার্টনারশিপ, দাম্পত্য জীবন ও ব্যবসায়িক অংশীদারিত্বে মনোযোগ প্রয়োজন হবে। নচেত সম্পর্ককে মধুর ও স্থিতিশীল রাখতে ধৈর্য জরুরি হবে, নয়তো কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো সূর্য কিন্তু আজ আপনার একান্তই কিন্তু দ্বাদশ ভবনে অবস্থান করছে, মানে আধ্যাত্মিক চিন্তা, গোপন বিষয় বা দূরভ্রমণে আজ প্রাধান্য পাবে। নিজের মননশীলতা ও ধ্যান যোগে মনোযোগী হতে পারেন, তাহলে কিন্তু আজকের দিনটিকে কিন্তু নিজের মতো করে সাজাতে পারবেন। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 21, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষ রাশি বিভাগের অষ্টমপতি রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের বিশেষ উন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ আপনাদের কর্মক্ষেত্রের কথা বলি, কর্মক্ষেত্রে কিন্তু যৌথ অবস্থায় বৃহস্পতি ও মঙ্গলের প্রভাব কিন্তু পূর্ণিত অবস্থায় থাকবে, যা আপনাদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, কিন্তু জয়ের সম্ভাবনা থাকবে প্রবল। সরকারি বা বিদেশি সংস্থার সঙ্গে কাজের সুযোগ আসতে পারে। একান্তই কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সুযোগ সুবিধা আসে, একান্তই হাতছাড়া করবেন না। অবশ্যই সুযোগ সুবিধাগুলিকে কাজে লাগান এবং অবশ্যই জীবনে পূর্ণিত ফল পাওয়ার জন্য কর্ম করে যান। তাছাড়াও বন্ধুরা বলবো, আবেগময়ভাবে আপনারা কোনো রকম কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নিতে যাবেন না আবেগের বশে। সেক্ষেত্রে আবেগকে দূর রাখবেন, মনকে দূর রাখবেন এবং ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ জারি করবেন। অর্থভাগের ক্ষেত্রে বললে আয় বাড়ার সম্ভাবনা আজকের ক্ষেত্রে কিন্তু আছে, বিশেষ করে বন্ধু বা গ্রুপের মাধ্যমে। তবে বিলাসী খরচে সংযম রাখুন এবং লটারি ফাটকা থেকে দূরে থাকুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, রাহুর প্রভাবে কিন্তু প্রেমে নতুন মোড় আসতে পারে। পুরনো সম্পর্ক মেরামতের সুযোগও কিন্তু আসবে। তবে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বিশেষত যারা নতুন প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন, প্রেমের ক্ষেত্রে হঠকারিতার বয়সে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিলে বড়সড় বিপদ কিন্তু ঘটতে পারে। তাই একান্তই সাবধান থাকবেন এবং সিদ্ধান্ত খুব সাবধানে নেবেন। তো এর পাশাপাশি পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, শনি চতুর্থ ভবনে নিবাস, তাই পারিবারিক বিষয়ে ধৈর্য ধরতে হবে। গৃহ সংস্কার বা সম্পত্তি সংক্রান্ত কাজের কিন্তু যোগ আছে। তবে পূর্বের কোনো স্থগিত রাখা পারিবারিক কোনো কাজ বা দায় দায়িত্ব সেগুলো অবশ্যই আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ করতে পারেন। ভাগ্য আজ আপনাদের কিন্তু সাথ দেবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো বৃশ্চিক লগ্নের মানসিক চাপ আজকের ক্ষেত্রে মানসিক চাপ বা ঘুমের অভাব কিন্তু হতে পারে। সেক্ষেত্রে ধ্যান বা যোগব্যায়াম উপকারী ফল দিবে সেহেতু তথা সেক্ষেত্রে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি, এক কথায় বলাই যেতে পারে যে আজকের দিনটা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটি গভীর চিন্তা, আত্ম উন্নয়ন ও কর্মজীবনের সাফল্যের চূড়ান্ত বিনিয়োগী একদিন হবে। আজকের ক্ষেত্রে রাগ সংযমে রাখলে ও বুদ্ধি কায়দা কৌশল প্রয়োগ করলে জীবনে আজকের দিনটি খুবই ফলপ্রসূ হবে। নিজেরা আপনারা কিন্তু নিজেদের মনোগত করে আজকের দিনটাকে কাটাতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 28, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের নবমপতি রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের এই সোমবারের দিনটি ঠিক কেমন কি হতে চলেছে। তো
তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের পারিবারিক জীবন সম্পর্কে প্রথমে কথা বলবো। তো রাহু কিন্তু আজ আপনাদের চতুর্থ ভবনে নিবাস, অর্থাৎ চতুর্থ ঘর হচ্ছে আপনাদের গৃহ সংক্রান্ত সমবেদনা। সেক্ষেত্রে বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে হঠাৎ পরিবর্তন আসতে পারে। পরিবারে কারো স্বাস্থ্য বা মনের অবস্থা নিয়ে চিন্তা হতে পারে আপনাদের। তবে দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে। বাড়ির সাজসজ্জা বা নতুন কিছু কেনাকাটার করার সম্ভাবনাও কিন্তু আছে। পাশাপাশি এরপরে আপনাদের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। বৃহস্পতি পঞ্চম ভবনে স্থিত, যা প্রেম জীবনে আনন্দ, রোম্যান্স ও সম্পর্কের গভীরতা একান্তই বাড়িয়ে তুলবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য আজ প্রেমে সাফল্যের সম্ভাবনা থাকবে প্রবল। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে। তবে চন্দ্র দ্বাদশতম ভবনে থাকায় দূরত্ব বা সময়ের অভাব হতে পারে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে একান্তই আপনাদের অর্থভাগ্যের বিষয়ে কথা বললে, সূর্য বুধ একাদশতম ভবনে অবস্থান করছে, যার কারণে একান্তই ফল হবে। অর্থভাগ্য কিন্তু থাকবে আজকের নেতৃত্বে আজকের ন্যায় প্রবল। বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে। বৃহস্পতি পঞ্চম ভবনে থাকায় ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেটেও কিন্তু শুভ ফল মিলতে পারে। তবে মঙ্গলের প্রভাবে হঠাৎ কোনো খরচ হয়ে যেতে পারে, তাই সাবধান থাকবেন। আজ কর্মজীবনের ক্ষেত্রে কথা বললে একান্ত কিন্তু আজ শুক্র ও কেতু দশম ভবনে স্থিত, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে কিন্তু নিবাস করছে তথা অবস্থান করছে। ফলে কর্মজীবনে নতুন সুযোগ, স্বীকৃতি বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। সূর্য ও বুধ একাদশতম ভবনে রয়েছে, যা লাভ, সম্মান ও নতুন যোগাযোগের জন্য শুভ সময় হবে। যারা ব্যবসায় যুক্ত তারা আজ কোনো নতুন পার্টনারশিপ বা কন্ট্রাক্ট পেতে পারেন। তবে মঙ্গল অষ্টম ভবনে থাকার কারণে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। এরপরে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে ডাইরেক্টলি বলবো আপনাদের স্বাস্থ্যের বিষয়ে। তো চন্দ্র কিন্তু 12তম ঘরে, অর্থাৎ 12 নম্বর ঘরে কিন্তু স্থিত, যা মানসিক অস্থিরতা বা ঘুমের সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে। মঙ্গলের প্রভাবে অতিরিক্ত পরিশ্রম বা স্ট্রেস একান্ত এড়িয়ে চলা জরুরি হবে। ধ্যান বা প্রকৃতির মাঝে সময় কাটালে পরে মন শান্ত হবে। মেডিটেশন করলে মানসিক স্থিতি একান্তই বজায় থাকবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে আজকের দিনটি হবে ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ, কারণ লাভ, কর্মজীবন ও প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব ফেলবে গ্রহগতির গোচর এবং অবস্থান। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31। শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 10তম রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, মকর রাশি এবং মকর লগ্ন অনুসারে শুক্র কিন্তু আজ আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রহস্য বা অনিশ্চয়তা কিন্তু আজকের এই তিথিতে তৈরি করতে পারে। আর্থিক বিনিয়োগে একান্তই সতর্ক থাকুন, বিশেষ করে যৌথ সম্পদের বিষয়ে সতর্ক থাকুন এবং বড় বড় ইনভেস্ট করার ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। তো সেক্ষেত্রে অধিকতর সময় আপনারা চেষ্টা করবেন আজকের ক্ষেত্রে কোনো অর্থ লেনদেন বা কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনারা একান্তই বিরত থাকবেন। পরবর্তী সময় সেই সকল দিকে পদক্ষেপ নিতে পারবেন। তো তার পাশাপাশি আজকের ক্ষেত্রে সূর্য এবং বুধ কিন্তু যুগ্ম অবস্থায় আপনাদের নবম ভবনে কিন্তু অবস্থান করছে। নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের লাক তথা ভাগ্য। সেক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটাই ভালো হবে এবং যুক্ত বর্ণ আপনাদের জীবনে কিন্তু যুক্তাংশিক পরিবর্তন আনবে, অর্থাৎ আপনারা কিন্তু লাভের ভাগ দ্বিগুণভাবে পেতে পারবেন এবং কর্মক্ষেত্রে সুনাম একান্তই কিন্তু অর্জন হবে। দ্বিগুণ হারে অর্থ অর্জন হওয়ার চান্স কিন্তু আসবে, তবে যদি আপনারা সঞ্চয় ঠিকমতো করতে পারেন। হয়তো কোনো খরচাপাতি করতে যাবেন না বা কারুর কোনো মনের কামনা বাসনা পূরণের স্বার্থেও কিন্তু সন্ধ্যার দিকে অনেকটাই খরচাপাতি হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই একান্তই আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু খরচা করুন, বেশিরভাগ ক্ষেত্রে সঞ্চয় করবার চেষ্টা করবেন। চন্দ্র কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতেই কিন্তু অবস্থান করছে, যা মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস ও চিন্তাশক্তি বৃদ্ধি পাবে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখাটা জরুরি, নইলে অস্থিরতা কিন্তু দেখা দিতে পারে। কারোর থেকে কোনো রকম কোনো আশা না রাখাই কিন্তু ভালো হবে। নিজের কাজ নিজে করে যান, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন, দেখবেন মঙ্গল আপনাদেরই হবে। এর পাশাপাশি যেটা থাকছে যে মঙ্গল কিন্তু আপনার সপ্তম ভবনে অবস্থান করছে, যা সম্পর্ক, পার্টনারশিপ ও ব্যবসায়িক কাজে সক্রিয়তা বৃদ্ধি পাবে। তবে রাগ বা জেদ থেকে বিরত থাকুন, নইলে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টি হতে পারে। সম্পর্কের মলিনতা নষ্ট হওয়ার সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে, তাই এক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন।
এর পাশাপাশি যে বিষয়টা লক্ষ্য করা যাবে আজকের ক্ষেত্রে, যে বৃহস্পতির প্রভাব পারিবারিক সুখ ও মানসিক শান্তি বৃদ্ধি করবে আজকের এই তিথিতে। বাড়ি পরিবর্তন বা গৃহ সংস্কার সংক্রান্ত কোনো পরিকল্পনা একান্তে কিন্তু সফল হওয়ার চান্স আজকের এই তিথিতে কিন্তু থাকছে। মায়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মায়ের আশীর্বাদে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। শনি থাকছে কুম্ভ রাশিতে। তো শনি আজ আপনার দ্বিতীয় ভবনে থাকার কারণে অর্থ সম্পদ ও পারিবারিক দায়িত্বের বিষয়ে গুরুত্ব একান্তই ফিরিয়ে দেবে। আয় বৃদ্ধি পেতে পারে, তবে ধীরে ধীরে ধৈর্য ধরে এগোলে স্থায়ী সাফল্য আসবে, কারণ শনি মহারাজ হচ্ছে একান্তই ধীর স্থির। এরপরে থাকছে রাহু আজ আপনাদের ক্ষেত্রে সাহস, আত্মবিশ্বাস ও নতুন পরিকল্পনায় উদ্যম বৃদ্ধি করিয়ে তুলবে। লেখালেখি, মিডিয়া বা যোগাযোগ ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসতে পারে। কেতু থাকছে এবারে, তো কেতু কন্যা রাশিতে থাকছে। তো কেতু একান্তই কিন্তু আধ্যাত্মিক জ্ঞান ও দর্শনের প্রতি আগ্রহ বাড়াবে আপনাদের, তবে অতিরিক্ত যুক্তি বা সংশয় মানসিক বিভ্রান্তি কিন্তু বয়ে আনতে পারে। তাই একান্তই অতিরিক্ত কোনো কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ভাবনা চিন্তা করবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 21, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের একাদশপতি রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে। তো আজকের এই তিথি অনুসারে রাহুর প্রভাব থাকবে, যার কারণে রাহুর প্রভাবে কিন্তু অর্থ বা পারিবারিক বিষয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কিন্তু বৃহস্পতি তৃতীয় ভবনে থাকছে, যার কারণে ভাই বোন বা বন্ধুর সহায়তায় কিন্তু দিনটি মধুর হয়ে উঠবে। ঘরোয়া পরিবেশে নতুন কিছু কেনাকাটা বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো মঙ্গল পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে উচ্ছ্বাস ও আবেগের প্রাধান্য আনবে, তবে আবেগময় বসে ভুল বোঝাবুঝি না করার পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে। শুক্র অষ্টম ভবনে স্থিত, যা গভীর গোপন বা আধ্যাত্মিক প্রেমের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে, কিন্তু সঠিকভাবে সামলালে সম্পর্ক কিন্তু আরও সুদৃঢ় হবে, আরও তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। এরপরে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয় কথা। তো রাহু কিন্তু দ্বিতীয় ভবনে থাকছে, যা অর্থভাগ্য হঠাৎ পরিবর্তনশীল হতে পারে। কিছু অপ্রত্যাশিতভাবে খরচ হলেও চন্দ্র সূর্যের অবস্থানের কারণে দিনের শেষে আয় বাড়বে। বৃহস্পতি দ্বিতীয় ভবনে স্থিত, যা বুদ্ধি ও উদ্যোগের মাধ্যমে আর্থিক উন্নতি একান্তই সম্ভব হবে। নতুন যোগাযোগ বা ব্যবসায়িক প্রস্তাব থেকেও কিন্তু আয়ের বৃদ্ধির যে সম্ভাবনা বা পরিকাঠামো সেটা কিন্তু প্রবল হবে। এর পাশে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজকে তিনটি কর্মজীবনের জন্য আপনাদের অত্যন্ত শুভ, কারণ চন্দ্র দশম ভবনে স্থিত। দশম ঘর হচ্ছে কর্মের ঘর, সেক্ষেত্রে যে কোনো কর্মে কিন্তু আপনাদের মন দিয়ে কাজ করতে পারবেন, মন কিন্তু সংযোগ ঘটবে, যার কারণে প্রত্যেকটা কাজে কিন্তু মন দিয়ে করতে পারবেন প্রত্যেকটা কাজ। সেক্ষেত্রে কাজের জায়গায় আপনার গুরুত্ব প্রভাব বাড়বে। এর পাশাপাশি সূর্য বুধ নবম ভবনে স্থিত, যা ভাগ্য উন্নতির ঘরে অবস্থান করছে, ফলে নতুন প্রজেক্ট বা দায়িত্বের সফলতা সুনিশ্চিত হবে। শিক্ষা বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে, বিশেষত পার্টনারশিপ বা ক্লায়েন্টের মাধ্যমে উন্নতি হবে। এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা। তো স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতে অর্থাৎ আপনাদের প্রথম ভবনে স্থিত, শরীর ও মন দুই শক্তিশালী হবে, তবে কাজের চাপে ঘুমের অভাব কিন্তু হতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীরকে পুনর্জীবিত রাখবে। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে আজকের এই তিথি আপনাদের জন্য হবে কর্মজীবন, শিক্ষা ও ভাগ্যের ক্ষেত্রে অত্যন্তই শুভ। সেক্ষেত্রে চন্দ্র যে সূর্যের যে সংযোগ কর্মস্থলে উন্নতি আনবে, তার পাশাপাশি বৃহস্পতি ও শনি দীর্ঘমেয়াদী সাফল্যের পথ কিন্তু সুদৃঢ় করবে। শুধু অর্থ ব্যয় সচেতন থাকলে দিনটি হবে সম্মান, উন্নতি ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22 এবং 27, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বাদশপতি রাশি তথা সর্বশেষতম রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই সোমবারের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো
এবারে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সে বিষয়ে কথা বললে তো বন্ধুগণ, আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে সবার প্রথমে বলি তো শুক্র সপ্তম ভবনে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের তিথি অনুসারে স্থিত, যার কারণে সপ্তম ঘর হচ্ছে প্রেম সম্পর্কের ঘর এবং শুক্র হচ্ছে প্রেমের প্রতীক, যা থাকার কারণে প্রেম দাম্পত্য পার্টনারশিপের ঘরে অবস্থান করার কারণে অত্যন্তই শুভ বলে অভিহিত হবে। নতুন ক্ষেত্রে এর ফলে কিন্তু প্রবল নতুন সম্পর্কের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। যাদের বিবাহিত জীবন কিছুটা চাপের মধ্যে ছিল, আজ সেখানে মিষ্টতা ফিরে আসবে। রোম্যান্টিক মেজাজে দিনটি কেটে যাবে খুব ভালোভাবে, পরিমিতভাবে। এরপরে বলি পারিবারিক জীবনের বিষয়। তো বৃহস্পতির প্রভাবে পরিবারের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা কিন্তু আপনাদের দ্বিগুণভাবে ছাস পাবে তথা বাড়বে। বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। রাহুর কারণে আত্মবিশ্বাসী আচরণ করবেন, তবে অহংকার যেন না আসে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এরপর অর্থভাগ্যের বিষয়ে কথা বলি তো আজকের এই তিথি অনুসারে বৃহস্পতি দ্বিতীয় ভবনে স্থিত তথা অবস্থান অর্থ ও পরিবারের ঘরে অবস্থান করছে, যা একটি অর্থলাভের যোগ সৃষ্টি করবে। রাহুর প্রভাবে আপনি নতুনভাবে উপার্জনের পথ একান্তই নানানভাবে খুঁজে পাবেন, তবে অষ্টম ভবনে সূর্য চন্দ্র থাকায় হঠাৎ খরচ বা বিনিয়োগে সতর্ক থাকা একান্তইভাবে প্রয়োজন হবে। আজকের দিনটি লাভ ও সতর্কতার ভারসাম্য পূর্ণের এক অন্যতম সময় হবে। তো এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে তো মূলত আজ সূর্য চন্দ্র বুধ অষ্টম ভবনে কিন্তু অবস্থান করছে। এটি রূপান্তর ও গোপন শক্তির ঘর, অর্থাৎ আজ আপনি এমন কিছু শিখবেন বা বুঝবেন যা আপনার ভবিষ্যৎ কর্মজীবনে বড় ভূমিকা গ্রহণ করবে। কোনো পুরনো সমস্যার সমাধান কিন্তু বা প্রজেক্ট পুনর্গঠন হতে পারে। যারা গবেষণা, রহস্যবিদ্যা, মেডিকেল বা ইনভেস্টিগেশন ফিল্ডে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ফলদায়ক হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে মেনলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো অষ্টম ভবনে সূর্য চন্দ্র থাকার কারণে মানসিক উদ্বেগ বা অতিরিক্ত চিন্তা হতে পারে। ধ্যান, যোগ ও পর্যাপ্ত ঘুমে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। শরীরচর্চা ও হালকা খাদ্য গ্রহণ শুভ হবে এবং মানসিক স্থিতি বজায় রাখবার ক্ষেত্রে আজকের ক্ষেত্রে কিন্তু মেডিটেশন করা অপরিহার্য হবে। তো এক কথায় বলাই যেতে পারে যে আজকের দিনটি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে আত্মচিন্তা, রূপান্তর ও আর্থিক উন্নতির এক অন্যতম দিন। রাহুর প্রভাবে আপনি নিজের ক্ষমতা ও পরিচয় নতুনভাবে উপলব্ধি করবেন। শুক্র ও বৃহস্পতির যুগল অবস্থান আপনাকে দেবে সম্পর্কে ভালোবাসা ও অর্থের স্থিতি। আজকের দিনটি হবে নীরবভাবে নিজের ভাগ্য পুনর্গঠনের এক অন্যতম সময়। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 37, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে খুব শুভভাবে এবং খুব ইতিবাচকভাবে দিনটিকে কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি একটা একটা করে পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই আপনাদের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটগুলি পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্করনাশক বাবা হনুমানজি জয়, অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুগণ, ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদে আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। নমস্কার।